কৃষক বন্ধুরা, দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে রসুন পরিচর্যার ঠিক শেষ মুহূর্তে চলে এসেছি। আর আমি কিন্তু আমার লাস্ট শেষ আমি দিয়ে দিয়েছি। আর শেষ দেওয়ার আগে আমি কিন্তু কিছু ওষুধ এবং কীটনাশক এবং রসুন বড় করার জন্য কিন্তু আমি ওষুধ অর্থাৎ গাছের কিন্তু খাদ্য আমি স্প্রে করেছি, সমস্তটাই স্প্রে করেছি। তো এই মুহূর্তে আমি আজকেও রসুন নিয়ে বাজারে গেছিলাম। আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা জমিতে কিছুটা অংশ তুলেছি। তো আমি কি ওষুধ স্প্রে করেছি বড় করার জন্য। আর আমি বাজারে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো, এই মুহূর্তে কিন্তু রসুনের দাম খুব একটা নেই। আর চাহিদা কিন্তু রসুনের বাজারে নিজের মানে আমার মালের চাহিদা বাড়াতে গেলে অর্থাৎ আপনার নিজের মালের চাহিদা বাড়াতে গেলে কিন্তু আপনাকে এই মুহূর্তে কিছু কিন্তু খাদ্য রসুনকে দিতে হবে, যেন সে বড় মোটা হয়। আর সেই আহ, এবং এই গাছকে সুস্থ রাখতে, অর্থাৎ এখনও কিন্তু আমাদের রসুন গাছ কিন্তু এখনও 20-25 দিন থাকবে। তো সেই জন্য আমাদের কিন্তু কিছু কীটনাশক আর ছত্রাকনাশক এবং যে খাদ্যর কথা বললাম রসুনের, এটি কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন। আর আমরা এই মুহূর্তে পিজিআর ব্যবহার করব কিনা, পিজিআর ব্যবহারে রসুন ঘরে রাখা যাবে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কৃষি সমগ্রে আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, আমার জমিতে দেখুন আমি রসুনগুলো একবার দেখাচ্ছি, একবার রসুনগুলো একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন কেমন সাইজ হয়ে গেছে। এটি কিন্তু আরও অর্থাৎ এর দ্বিগুণ হবে এখনও, এখনও কিন্তু 20 দিন যদি থাকে রসুন কিন্তু এর দ্বিগুণ। আপনি এটা দেখুন, রসুন কিন্তু দেখুন কেমন চকচকে সাদা, দেখতে পাচ্ছেন। এটা দেখুন, আপনি ভিতরে যান, ভিতরে এটা দেখুন, দেখুন প্রত্যেকটা রসুনই কিন্তু ঠিক এই ধরনের, দেখেছেন। আর গাছ কেমন শক্ত দেখেছেন, এখনো কিন্তু গাছ মানে এই মুহূর্তে কিন্তু গাছ প্রচণ্ড শক্ত। দেখুন এই রসুন বড় করার কথা মাথায় আসলেই আপনাদের কিন্তু মনে পড়বে যে আমরা কি করে রসুনগুলোকে বড় করব। তাহলে এই মুহূর্তে কি আমরা পিজিআর ব্যবহার করব। দেখুন আমি আপনাদের একটা সুন্দর সাজেশান দেব। আমি আগেও রসুন চাষ করেছি দীর্ঘদিন ধরে। আমি তখনও কিন্তু আমি ঘরে রসুন রেখেছি, কিন্তু আমি কখনোই মানে পিজিআর এই লাস্ট যে শেষ তার আগের মুহূর্তে আমি পিজিআর ব্যবহার করিনি। আর আমি পিজিআর কিন্তু ব্যবহার করেছি, আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে আমি কি কি ব্যবহার করেছি। আমি পিজিআর হিসাবে আমি ব্যবহার করেছিলাম সিনজেন্টা কোম্পানির কাল্টার, আপনার যেটা টেকলোপুট্রা জল আছে 23% এসসি। তো আমি কিন্তু এটি ব্যবহার করেছিলাম, আপনাদেরকে আমি ভিডিওতে আমি রেখেছি, আগের ভিডিওতে দেখবেন। তো এই যে লাস্ট পজিশনে এসে অর্থাৎ লাস্ট শেষে আপনারা কিন্তু এই যে প্যাকলোপুট্রা জল কাল্টার এটি কিন্তু আপনারা ব্যবহার করবেন না, কারণ আপনি কিন্তু এই রসুনগুলোকে হয়তো সাইজে বড় করতে পারবেন কিন্তু ঘরে রাখতে পারবেন না। আর এই মুহূর্তে আমাদের কিন্তু উচিত হবে পিজিআর ব্যবহার না করা। পিজিআর ব্যবহার থেকে আমাদের এড়িয়ে যাওয়াই সবচেয়ে শ্রেয় হবে। এই মুহূর্তে রসুন গাছের খাদ্য হিসাবে আমি প্রথমে যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে পটাশ। দেখুন সার হিসাবে আমরা পটাশ এই মুহূর্তে প্রয়োগ করব না, ছিটিয়ে দেব না, শুধু মাত্র অর্গানিক পটাশ যেটি আমি আগেও ব্যবহার করেছিলাম। আমি লাস্ট মুহূর্তে এসে অর্গানিক পটাশ ব্যবহার করেছি। আমার মনে হয়েছিল যে রসুনের এই মুহূর্তে খাবারের প্রয়োজন আছে, যেহেতু রসুনগুলোকে বড় করতে হবে। আর আমি আপনাদেরকে দেখালাম যে রসুনগুলোর সাইজ কেমন হয়েছে, এটি কিন্তু এখনও কিছুই হয়নি, দ্বিগুণ হবে। তো অর্গানিক পটাশ হিসাবে আমি ব্যবহার করেছিলাম ট্যাগ K20। এটি কিন্তু আপনারা এক পাতা করে এটি ব্যবহার করবেন 15 লিটার জলে, এক পাতা করে দেবেন। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের ওখানে কুইক পটাশ বলে পাওয়া যাবে, কুইক পটাশ আপনারা নেবেন। ওটাতে দেখবেন পার্সেন্টেজ হিসাবে 50% থাকবে পটাশ আর সালফার থাকবে হচ্ছে 17%। আপনারা এই কুইক পটাশ ব্যবহার করতে পারেন। এটি আপনারা 15 লিটার জলে 30 গ্রাম করে দিয়ে তারপরে কিন্তু জমিতে পুরো স্প্রে করে দেবেন। তো এই হলো পটাশের ব্যবহার। পটাশের পাশাপাশি রসুন গাছের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে খাদ্যটি প্রয়োজন সেটি হচ্ছে বোরন। তো আমি যেটি ব্যবহার করেছি দেখুন, বোরন যে বোরন হিসাবে মানে খাদ্য হিসাবে রসুনের, সেটি হচ্ছে এই যে আমি দেখাই ইয়ারাভিটা বারটাক। এই যে দেখতে পাচ্ছেন ইয়ারাভিটা বারটাক, এটি কিন্তু আমি রসুন গাছের পটাশের পাশাপাশি কিন্তু খাদ্য হিসাবে এটি ব্যবহার করেছি। আর এটি কিন্তু বোরনের ঘনীভূত তরল পদার্থই হচ্ছে মানে ইয়ারাভিটা বারটাক। এটিকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট সার। রসুন গাছের এই মুহূর্তে জলসেচ দেওয়ার আগের মুহূর্তে কিন্তু আপনারা এটি ব্যবহার করবেন। আর এটি প্রতি 15 লিটার জলে 20 ml করে সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবেন। দেখবেন আপনার রসুন গাছের এই যে বলছিলাম না সাদা চকচকে যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন
এই যে এরকম সাদা চকচকে এবং রসুনের যে আকৃতি সেটি কিন্তু আপনারা দেখবেন ফিরে পাচ্ছেন শুধুমাত্র এই বোরন। এই মুহূর্তে বোরনের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রসুনগুলো তুলতে কিন্তু এখনও 20 থেকে 25 দিন টাইম লাগবে। তো এর মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের পোকায় কিন্তু আপনার রসুন গাছগুলো আক্রমণ করবে, কারণ যেহেতু গরম পড়ছে তো বিভিন্ন পোকা কিন্তু আক্রমণ করবে। আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং কি ওষুধ স্প্রে করেছিলাম সেই সময় কিন্তু আমি জানিয়েছিলাম। তো আমাদের কিন্তু এই মুহূর্তেও আমাদের কিন্তু ওষুধ স্প্রে করতে হবে পোকা মারার জন্য, তো ধ্বংস করার জন্য, যেন গাছগুলোকে যেন পোকায় মানে অ্যাটাক করতে না পারে। তো আমি দেখুন আমি যেটি ব্যবহার করছি এই মুহূর্তে, যেহেতু গরম পরিবেশ চলে এসছে, তো এই মুহূর্তে আমি যেটি ব্যবহার করছি সেই আগের মতোই ট্যাকপ্রিড, ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাকপ্রিড। এটিতে আছে ইমিডাক্লোপিড গ্রুপের 70% WG, মানে ইমিডাক্লোপিড গ্রুপের কিন্তু ওষুধ আপনারা ব্যবহার করবেন কীটনাশক রূপে। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারাও কিন্তু টিডো এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের রসুনের জমিতে। যেহেতু গরম পরিবেশ চলে এসছে, ওয়েদার চলে এসছে, তো বিভিন্ন ধরনের পোকা কিন্তু দেখবেন, চোষক পোকা দেখুন, আমরা তো জানি চোষক পোকাগুলো ঠিক এই সব জায়গাতেই কিন্তু দেখবেন, এই যে দেখছে, এই যে ঠিক এই সব জায়গাতেই কিন্তু চোষক পোকাগুলো কিন্তু বাসা বাঁধবে। তো আমাদের কিন্তু সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই মুহূর্তে গাছগুলোতে কিন্তু পোকার ওষুধ কিন্তু স্প্রে করতে হবে। তো বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা ব্যবহার করবেন টিডো, প্রতি 15 লিটার জলে 20-25 ml করে দেবেন, 25 ml করে। আর বাংলাদেশের ভারতবর্ষের কৃষক বন্ধুরা আপনারা এই ট্যাকপ্রিড এটি 1 পাতা 15 লিটার জলে ব্যবহার করবেন। আর ওষুধগুলো ব্যবহার করবেন বিকাল টাইম করে ব্যবহার করবেন। সবচেয়ে উত্তম কাজ বিকালবেলা ওষুধগুলো ব্যবহার করা। কৃষক বন্ধুরা দেখুন, ছত্রাকনাশক হিসাবে আপনারা এই মুহূর্তে আপনার ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগমিল ব্যবহার করতে পারেন, যেটা আমি ব্যবহার করেছি আর ব্যবহার করি। আর আপনারা এছাড়াও কিন্তু সার ব্যবহার করতে পারেন। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা অ্যামিস্টার টপ যেটি আছে, অ্যামিস্টার টপ আপনারা এটি ব্যবহার করতে পারেন। এছাড়া অন্যান্য যে কোনো কোম্পানির আপনারা এই মুহূর্তে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন। দেখুন ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে রসুনের গাছগুলো মাথাগুলো শুকাতে থাকবে এবং তাদের যে সঞ্চিত খাদ্য সেটি কিন্তু রসুনের দিকে পৌঁছে যাবে। তো এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। তো মাথা যদি একটু হলুদ হলুদ ভাব হয়, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ রসুনগুলো কিন্তু আস্তে আস্তে নিচে নামবে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, যদি আপনাদের দেখেন শিকড়গুলো মানে 35% পচা পচা ভাব হয়েছে, তাহলে কিন্তু দুটো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তো আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে কোন ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব, যেন রসুনের গোড়াগুলো না পচে যায়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে কৃষক বন্ধুরা তাহলে লাইক কমেন্ট, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।